গোটা রাজ্য জুড়ে নেশা কারবারিদের রমরমা। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এবং পুলিশের অভিযানকে এক প্রকার বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গোটা রাজ্য জুড়ে কিন্তু নেশা পাচার অব্যাহত রয়েছে। তবে এবার মেলাঘর থানার কোমলতলী মোল্লাপাড়া এলাকা থেকে টমটম থেকে শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে, সাথেই আটক করা হয়েছে গাড়ির চালককে। ধৃত চালক পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ। জানা গেছে যে রাজ্যে যে মাদক বিরোধী অভিযান চলছে তারই অঙ্গ হিসেবে মেলাঘর থানার পুলিশ কিন্তু গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্যাকেটিং গাঁজা উদ্ধার করে সাথে জড়িয়ে থাকা অভিযোগে আটক করা হয়েছে এই টমটম চালককে। তবে সূত্র মারফত খবর যে মেলাঘর থানার অন্তর্গত কেমতলী মোল্লামোড়া এলাকায় সন্দেহজনক একটি টমটম গাড়িকে দেখতে পায় এলাকার মানুষজন এবং দেখেন পুলিশ নিজেও। তারপর মেলাঘর থানার এসআই অসিত ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ বাহিনী গাড়িটিতে তল্লাশি চালায়। আর তল্লাশিকালেই গাড়ি থেকে উদ্ধার হয় 14 কেজিরও বেশি শুকনো গাঁজা। তবে জানা গেছে উদ্ধারকৃত গাঁজাগুলির কালো বাজারি মূল্য হতে পারে, লক্ষাধিক টাকাও হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সে টাকাটা কিন্তু স্পষ্ট নয়। তবে এই বিষয়ে মেলাঘর থানার ওসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন শোনাবো। ওই স্টাফ কালীবাজার একটা প্রোগ্রামে গিয়েছিল, পলিটিক্যাল প্রোগ্রামে এয়ারো ডিউটিতে। ফেরার সময় রাস্তাতে একটা সাসপেক্টেড অটো গাড়ি দেখতে পায় এবং ওই গাড়িটাকে ডিটেন করা হয়। এনডিপিএস এর প্রসিডিউর সমস্ত কিছু মেনটেন করে আমাদের কাছে ইনফর্ম যখন করা হয় আমরা নিজেরাও যাই, আমি নিজেও যাই, সাথে আমাদের অন্যান্য অফিসিয়াল ডিসিএম ওরাও যায়। যাওয়ার পরে আমরা ওই গাড়িটাকে আমরা সার্চ করে আমরা একটা অটো গাড়ি ছিল যার নাম্বার ছিল TR074338 ইলেকট্রিক টমটম, সেই গাড়ি থেকে আমরা 7টা প্যাকেটে আমরা 14 কেজি ড্রাই গাঁজা আমরা সিজ করি। তৎসঙ্গে ওই অটো ড্রাইভার তাকে আমরা অ্যারেস্ট করি। স্যার এতে কি স্যার মামলা রুজু হয়েছে, এনডিপিএস মামলা রুজু হয়েছে? আমরা থানাতে এসেছি, আমরা এখন এনডিপিএস এর মামলা আমরা রেজিস্টার করব। আপনারা শুনলেন ওসির বক্তব্য। তিনি জানাচ্ছেন যে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। মাদক চোরাচালানের এই নেটওয়ার্কের শিকড় কত দূর তা জানতে ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানাচ্ছেন। তবে এই বিপুল পরিমাণে মাদক রাজ্যের বাইরে অর্থাৎ বহিরাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক ধারণা। তবে এই চক্রের পেছনে আর কারা জড়িত তা খতিয়ে দেখবে এবার পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।